কাফেরদেরকে যখন জাহান্নামের গেটও খাড়া করাইব, ফাঁসার মধ্যে লাথি দিয়ে যখন জাহান্নামে ফালাইব, ও দেখেন আল্লাহ কিভাবে বলছে, ওয়া হালিয়া অবস্থা। ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান্নামের গেটে এভাবে আসে, এমনি এমনি ফালা দিব আর কি। তারা আফসোস করবে, আল্লাহ যদি আবার আমেরিকাতে যাই, প্রেসিডেন্টের মাপ চাই, আমরা আল্লাহ রাসূলের কথা অমান্য করতাম না, কোরআনের সাথে দুশমনি করতাম, প্রথম কাজ আমরা মুসলমান হয়ে যাই। এই যে এখন 900 কোটি মানুষ আমাদের বেকুব কয়, হ্যাঁ তারা কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ তো ধর্মই মানে না, আমরা নাকি বেকুব। তারা আফসোস করবে, সর্বশেষ আফসোস আল্লাহ বলতেছে, এলাস সায়েন্সটা বলছে হাসর মাঠে মানুষ আফসোস করবে, আল্লাহ যদি মুসলমান হইতাম, যদি কি হইতাম। আসুন সিদ্ধান্ত নেন। তাহলে এই গ্রহে, এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবী, পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা? কারা? মুসলমানরা। কলেজ মায়ের সামনে কলার লড়াইছে, লড়াই সত্য এমনি সুলটার একটা দিচ্ছে, ধর কলার ধর, ঘুমাই তো কলার ধর, সুলটার লড়াই গালটার একটু বেটকে দিয়ে, শেয়ানা কারা? লড়াচ্ছে কলা, শেয়ানা কারা? আর মিৎসুবিশি, অ্যাপল কোম্পানি, টয়োটা, স্যামসাং, ব্যামো, তাম পৃথিবীর যত বিজ্ঞানী কোম্পানি যা আছে, আরো পার্টি কি পার্টি আগো জামাই যদি কয় ওর আমাদের একটা বিয়ে করে, ওকে বিধবা আছে, 3 মাসে বেড়ে গেছে, জামাই হয়ে গেছে, আইকম জামাই আই লাভ ইউ। আমার স্যারও যদি কয় ইও রফিক তোমার আই বিয়ে করে, কথাটা বিশ্বাসযোগ্য না? বিশ্বাসযোগ্য তো? আমি তো 100% বিশ্বাস করবো, আমার স্যার তো দেয়ালের বুড়া কালামে আরো বিয়ে করে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কত মহব্বত করি, তো করে কইতে আছে এলাইজ গ্রামে, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। এটা জমামতা কালে সিগা ফেলটা ফাইল ডাইরেক্ট আল্লাহ, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার যদি বিশ্বাস না হয় রে বান্দা, তুমি দেখো তোমার নাইরিগুলা কোথায় রাখছি, জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার ফুলগুলো রেখে দিয়েছি। কে কয়? আরো জোরে। এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার দিচ্ছেন, 4 বার। কয়বার? পুত পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। তো এখানে পুত পবিত্র আজওয়াজের সিফাত কেন মুতাখারা নিয়ে এসেছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন এরকম 4টা আয়াত, মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়া। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয়বার কইছে আয়াতটা আল্লাহ? কথা কইছে ভাই, কয়বার? কত ভালোবাসা তোর জন্য আল্লাহ কো লাকসমের কাজ হিসেবে আপনার জন্য সাক্ষী থাকতে লাগতো না, আমি বিয়ে হলাই। তোর মতো বান্দা আল্লাহর দিকে তো আসার দরকার আসেনি? আসেনি? নামাজ পড়বেনি, ইসলামী আন্দোলনে আইবেনি, আল্লাহর দিকে আইবেনি, সমাজে ভালো কাজ করো। যারা পালিয়ে গেছে তারাও আমাদের বন্ধু, এদের কি করে লইয়া আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি, মনের দুঃখে বলছি আর কি। তাদের জন্য আমরা পথ পানে চেয়ে আছি, তাদেরকে আল্লাহ কবুল করুক, কোন আমিন। শেষ মুহূর্তে যদি তারা তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে, ঠিক কিনা? তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ কবুল করুক। তাহলে প্রিয় বন্ধুরা, যুবক তোমরা যারা আছো, এই একটা বিশ্বে সবচেয়ে দজ্জালের মতো ভয়াবহ ঘটনা হচ্ছে মোবাইল, ইন্টারনেটে ব্লু ফিল্মগুলো দিয়া, অনলাইনে খারাপ খারাপ ছবিগুলো দিয়ে এখন তোমাদের লাইফ মানার। আল্লাহ তোমাদেরকে কত সুন্দর টিকটক ভিডিও, রিলস ভিডিও দেখাচ্ছে, বান্দা বিয়ে আমি তোমাকে করাবো, আর তুমি লুকাই লুকাই ওই হাতের মধ্যে হাতে মোবাইল চাই, কে বলে রূপসাগরে জলক মারে, তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মাটিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহা, প্রতিদিন একটা আয়াত পড়ে,
প্রয়োজনে এক সপ্তাহ একটা আয়াত অর্থ সহ শিখবেন। পর্দার আড়ালে আমার আম্মাজি যারা আছেন, আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে যাই, পর্দাটা করেন, নামাজটা ধরেন, অল্প অল্প ভালো কাজ করেন। আপনারা 40 কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় গ্রিডে 40 কোটি ভালো কাজ আমাদের যোগ হয়, ঠিক কিনা? আমরা প্রত্যেকে প্রায় হয়ে গেছি। সমাজটা, গ্রামটা ক্যান্সার। কে কার গিবত করবো, সাহায্য এগুলো পেলো গিবতের তেহারি সেন্টার। হ্যাঁ, আর আমাদের মাদ্রাসা অফিসগুলো যদি রিমান্ড নেয়, এই 10টা 4টা শুধু এতের বিরুদ্ধে চলে। আমরা কিছু আল্লাহ জিকির করি, তসবিহ পড়ি, ভালো কাজ করি। ইনশাআল্লাহ রাজি আছেন তো? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায় কোনায় কালীবাড়িতে, খাঁচা ভেঙে পাখি যাবে পালি, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, মেশানোই বেদালা আসবে ইউ মেসি দাবার শুয়ে রানে হয় with their hearts, and living bird we fly away, and we not be home. If you die at night in the morning, we say die yesterday, and all any thieves we say, everyone we say son and daddy, this body is no longer the same. This body is a wooden body, brother. Hoy are you gori? আফসোস করে তারা বাবুদ্রে, কেন আমরা শিরক করলাম? কেন আমরা শিরক করলাম? আফসারি ভাই তো আমাদেরকে অনেকদিন বোঝাতো। আমার শ্মশান খোলাতে তো ইব্রাহিম ভাই এসেছিল, আমাকে অনেকবার হাসির চলেও বলেছে, লাকসাম একসাথে ব্যবসা ছিল আমাদের। আল্লাহ, আজকে আমি কি মিসটা করলাম, এই একটা আফসোস তারা করবে। আল্লাহু আকবার। এরকম আফসোস কয়টা? 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 কি জীবন্ত কোরআন কথা বলছে তোমার সঙ্গে। আমার গজলগুলো 1-200 গজল আমি জীবনে যা লেখছি আমার খোদবাতে আছে। এটা ট্রান্সলেশন করছে, দেখছি আর কি বাংলা লোকে হিডা ফিকা মারুন নাই, একদম ইংরেজিগুলো হতাই দাঁড়ি কমা বাংলা লোকে মারা দিয়েছে। তারপরে ইংরেজি লিরিক দেখুন, যে তালের বাসা হে তালের সুর। আর আমাদের এদিকে পূর্ব দিকের একটু স্লো পড়লে গীত স্টাইলের কথা, ঠিক না? ঘুমাই রে আস্তে আস্তে আরো ছুটি দিয়ে যাচ্ছে। রেডি? প্রিয় বন্ধুরা, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। আর 7 নম্বর আফসোস করবে আনুগত্য নিয়ে। ওয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নারে ইয়াকুলুন ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আফসোস করবে তারা আনুগত্য নিয়ে। আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে তো আজকে শেষ হতাম। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য কি অল্প না বেশি করবেন? আমার এলাইসের গ্রামের কিছু মুসলিম পাওয়া যায়, হুজুরও আছে, জিকিরের তালিম তরবিয়ত ঠিক আছে, জামা নামা ঠিক আছে, ও এত কাপচাপ মারামারি দরকার নেই। কি দরকার? 5 সপ্তাহ মাঝারি মালা করে জিকির আজকা করিবে, কিছু ঠিক আছে, বাবার দরবারও যাইয়ে অসুবিধা কি? তারপরে তারা যে ইসলাম শিখা মারামারি ওইটা দরকার নেই। কয়নি নবীজি মক্কার জীবনে 13 বছর ছিলেন, ওয়াজ কি করছে? তাওহীদ মানে জান্নাতে যান। মদিনা তাইয়্যিবা কি ওয়াজ করছিল? 10 বছর প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 10 বছর চলি সব শিখে দিছে। হিয়ামে 13, ইয়ামে 10, দুইটা মিলি এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু এর 13 বছরে মক্কাটা পাক করে গেছেন, তাহলে আমরা কলমা পড়বেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আনা মসজিদ সাজ বুড়িরা কত তোর এত জায়গায় কাটা আল্লাহু আকবার গায়রিল এত সুবহানাল্লাহ আজিম কত এত দাঁড়িয়ে আইলা দিয়ে খেলা
অথচ এত ধর্মনিরপেক্ষ। পৃথিবীর শ্রেষ্ঠ সিটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। কথা ঠিক কিনা? নবীর সমাজে জিনা হয়েছে নি? হয়েছে। বিচার করছি না? করছে। পাথর মারি আল্লাহ রাসূল রায় কার্যকর করে দিচ্ছে। সূরা নূর জীবন্ত কথা বলতেছে, এই আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তারে পাথর মারো। লা রাআতা ফি কুলুবিকুম, একটা মায়া দেখাইবে না। যদি আফসারিনে পাথর মারতে মায়া দেখাও, ইমানের রশি কাটি দিবে। কে কর? আকুল কে কর? আল্লাহ। তাহলে ইসলামী আইনগুলা কে বাস্তবায়ন করবে? এলএস সবুজা সাথে জিনা করলে আল্লাহ যে বিলেতে ফোন দিবে, রে আমন তো কোনা রে আল্লাহ, আমি আশ্বাসনে দক্ষিণ দিকে আছি, আমরা ফাটাছেন আচ্ছা নামি এসে সবুজার সাথে জিনা করছে, তার আগে যখন রায় কার্যক্রম লাগবে এলআইস বাজার মসজিদের ইয়ানো কেন্দ্রীয় মসজিদ আসে লগে দিন আজরাইলও আছে, মিকাইলও আছে, ইসরাইলও আছে, তারা খাওয়াইছে আল্লাহ যে বেলে করতে ফাতর টোকা ফাতরান এতটা মাথর মান লাগবে তাদের বলে করে আজরাইল আর ইসরাইল মিকেল খাওয়াইছে আল্লাহ দিলি খাওয়াইছে তো ফাতর টোকা মার কামিকেল করবো কে? এই কাজগুলো করবে কে? সিভিল কোড, ক্রিমিনাল কোড, আল্লাহ রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো কে বাস্তবায়ন করবে? আপনারা। কারা? অত কয়ও না কারা? ইসলামের আমনে এই ধর্ম নিরপেক্ষ করতে হলে এলএসি স্কুলে জানা যায় 100 রাত জানা যায়, আরো 10টা যায়। আর মামু কেমন আছিল? আসিল বা আর মামু কেমন আসিল? বা আসিল আল্লাহ আমি হিন্দি খাড়াইতে আল্লাহ গো তাহলে সিটারি দিয়ে করুন দেয়া যায় 100 রাতে 10 রাত কইতে আসত বালা এতে ভাড়ে 1000 একর জায়গা নিজের বড় কর্মই নিয়ে সোরা ইদি করলো বা গে মানে কিরা গাড়ি গেলে বেড়া কথা ঠিক কিনা? কারে বালা বস সূরা ফাতিহা বললে আল্লাহ বলেন আমিন বলে, আমিন বলে তার সারা আমিন কর। সূরা 3 পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বলার পর আপনাকে মুসল্লিদেরকে বলতে হবে বালা আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। ওমায় আলাইসি স্কুলে জানা হইলে অজ্ঞা কর্ষক কেমন আসছিল মামু বালা বের করে বালা আল্লাহ কর তাহলে আয়ার বিচার কিনলে করতাম। প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে, আমাদের নিজের সুবিধা মোতাবেক করেন। জীবনে কোন কাজটা দেখান আল্লাহ রসুল আপনার জন্য বাকি দেখছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন নি? হুজুরের ক্লাসে 554 টা সাহাবী মারা গেছে যুদ্ধে, গেছেন নি? এগুলো কবর দিছেন হুজুর। কবর দিতে কোনো তরবারি উপরের দিকে উঠে কোনো সেলুট দিছেন দিছেনি? কথা কবে না দিছে? বেটা মুসলমান নাম দিবে না কি এসে তোর নামে দিবে সস বেটা কথা ঠিক না? আল্লাহ রসুলের সাহাবী 2 লক্ষ সাহাবী, ওনার এই সাহাবীদের ওয়াইফ আছে, ছেলে মেয়েরা আছে। কোনো একটা লোকের কবর দি ফুলের মালা করতে লই ওই যেভাবে মালা দিই করতে বাবার ব্যাপার এটা জাল নোট কি নোট আর জোরে জাল নোট এটি বাদ দেওয়া। আল্লাহ রসুল যেটা নিয়ে আসছে এটা চালাও, এটা চলো, তাইলে তুমি জান্নাতে যাবা না আফসোস করবা। 8 নম্বর আফসোস ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে, আঙ্গুল কামড়াবে, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আল্লাহ কি করলাম? হাসর মাঠে এইভাবে কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা তার মত পথ কেন গ্রহণ করলাম? অর্ধেক অর্ধেক মানছি, অর্ধেক অর্ধেক কেন ঠিক কিনা? আল্লাহ রসুল বিচারালয় বিচারগুলো তো সালাই দেখা দিচ্ছে, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, সেনাবাহিনী বিভাগ, উম্মতের 40 সালায় 23 বছর দেখা দিচ্ছে। তোমার বালানো লাগবে তুমি কই তো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে যিনি আউয়াল আখিরে আল্লাহ তাআলা এলেমগুলো দিয়েছে, আল্লাহ মহব্বত করে নবীজির ক্লাসে পর্যন্ত মুনাফিক 313 টাকা এই দাঁড়িয়ে তার করে লোকের মুনাজাত আব্দুল্লাহ ইবনে উবাই এই ডাকাতের চিনে গেছে কোন বহুত যুদ্ধে কোন হুজুর তা করে মারা খোঁজা কথা বলে ইয়ামান পেছে হুজুরের কাছে লিস্টে দিয়ে দিয়েছে ওরা ভাই তিনি ইয়ামানের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো কথা আমরা সালাই দেন না না আমি তো একদিন এখন তাদের বিচার করি তাহলে তাম পৃথিবীতে বিবিসি নিউজে উঠে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে গড়া মারা। তাহলে নবীর ক্লাসের প্রথম কাতারে যেগুলো হুজুরের ফিসে হুজুরের ক্লাসে প্রতিদিন ওয়াজ শুনে এইচও সিটিং আছিল 313 টা। তাহলে আফসারি মাহফিলে 20 মোবাইল চুরি হল, 2 অটো চুরি হল, 3 হুন্ডা চুরি হল, এটা
অসম্ভব কিছু না। তাহলে আমারও এলাচ গানের সিটিং মুনাফেক আসেনি রে, আসেনি বস্তু কিন্তু কাতে কষে কেন তুমি একা একা লইয়া নেই মিলে দড়াই বেল্লাই। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু পুরা 13 বছরে মানেন, যদ্দূর পারেন আমরা সিলেবাসটাকে মানি নেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন। আমিন কর। এই হাসরবাসীরা আফসোস করবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু মানলাম। তারপরে 8 নম্বর আরো একটা কথা, তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আল্লাহ আমি যদি তারপরে মাহফিল যারা করছে তাদের কাছে যদি থাকতাম, আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম, আজকে আমি বিজয় হয়ে যেতাম। এই সহযাত্রী হওয়ার জন্য আসলে আমাকে আফসোস করবে। 9 নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য ছুটি আপনাদের না ঘটে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন কাফেররা শেষ আফসোস করবে, ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এটারে দেখতে রাস্তা দিয়ে চলার সময় আমি দেখি আমার প্রিয় গ্রামকে, কিছু কিছু গ্রামের জন্য এমনি ভালোবাসা আসে। কারণ আমার জীবনের উত্থানকালে এখানে এই গ্রামবাসী আমাকে দাওয়াত দিয়ে ধন্য করেছে। আমার রক্তের সাথে নায়ের সাথে অনুকরমানের সাথে এই গ্রামের স্মৃতি বিজড়িত, এই জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এটা সাফা নয়, কারণ আমার বাংলাদেশে পৃথিবীতে উত্থানে এলাকাবাসীর অবদান আছে। আমিন। তো কথা সংক্ষেপ কথা আমরা রাখবো যে রব্বুল ইজ্জত এত বছর প্রোগ্রাম বন্ধ রেখেছেন, আবার তিনি প্রোগ্রাম চালু করেছেন, প্রশংসা কার? আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ। যারা তোমার কোরআনকে বন্ধ করেছে তুমি তো তাদের শাস্তি এখনো শুরু করো নাই, মাত্র লকডাউনে রাখছো, শাস্তি শুরু হবে। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন তুমি পারমিশন দিয়েছো বাল্লিক, আবার তুমি আমাদের থেকে অডিটোরিয়ামে ঢুকায় তুমি আমাদেরকে প্রমিস নিয়েছো লিতুবাইয়িনা লিন-নাস, তুমি এলাকাবাসীকে এটা বর্ণনা করবা। তারা পারমিশনের নির্যাতনে 16টা সেক্টর থেকে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগবে। আল্লাহ তারা আমাদের দেহকে ক্ষতবিক্ষত করে দিছে। বাংলাদেশে আল্লাহ 3টা অশিল্প আছে, এই 3টা অশিল্প তাফসীর মাহফিলে 1-1.5 ঘন্টা বক্তৃতা দিত। কথা ঠিক কি না? কলিজা নাই আমাদের, যতটুকু কষ্ট দিয়েছে বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানায় দেখি আমাদের কষ্ট লেখা শেষ হবে না। দুঃখ তো মা বাপের কাছে বলা হয়, এই গ্রাম আমার গ্রাম। কথা ঠিক কিনা? সুলমান সরোয়ার ভাই কেছে কেন আপনাকে আসতে হবে, এলাকাবাসী বলে আপনি আসতে হবে, আপনি ছাড়া মাহফিল হবে না। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জনতার বিজয় তুমি দিয়েছো আল্লাহ। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নামের উপরে যাতে পোস্টারে কারো নাম না থাকে। প্রধান অতিথি মানুষ মেহমান, ঘটনা কি খেলাইছো? মাহফিল আল্লাহ, নাম থাকবে আলমদের বক্তিমা। এই সুন্নত যারা যাতায়াত জারি না হয় সোচ্চার থাকুন, ঠিক না? অধ্যাপক মফিজুর রহমান সাহেবের ওয়াজ বৈশাখী ওয়াজটা অবশ্যই নষ্ট করে দিয়েছে। মোবাইলে বলে, মোবাইলে বলে, মোবাইলে মোবাইলে তুমি কথা বলো। রাগন্নি করো, রাগলে করার কিছু নেই। আজকের এই খুতবা থেকে 23 নম্বর আলোচনা প্রমিস দিয়েছিলাম করবো, ঠিক কিনা? আলোচ্য বিষয় হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স। ওই এলাইসের নামের লগে মিল আছে, এলাইস সায়েন্স, এলাস সায়েন্স। ওমা এটা কোন মাস? এলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান। মেডিকেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়ছে, এলাস সায়েন্স তো জানলাম। আমি একদিন কোরআনকে বললাম এর মনো আসক্তি ভালো, আফসোস সব আসি ভালো, কিন্তু তোর কাছে কোনো আফসোস বিজ্ঞানের কোনো কথা টথা আসে না। হেতে আরে ক আছে নাই মানে কি তিবিয়ানুল লিকুল্লি শাইইন আফসারি রংবাজি খেলা তাম জগতের এলেম আমার কাছে আছে। কোরআনে কয়, কে কয়? আমি কইলাম দে আমার একটু ইনফরমেশন দে। লাইফ সায়েন্স নিয়ে 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ 2025 সালে কেমন
সুবহানাল্লাহ জানি দিতে না তোরা আইতি কইছে কি তোরা তো আমি 50 মিনিট সুখ দিতাম না রে ভাই এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এই ক্লাসটা কত দাম কর্তৃপক্ষ জানে কষ্ট কত করি মাহফিলটা তারা ঠিক করছে তোরা তো মনে করো স্বামী তুই এখন এই তাফসীর মাহফিলের স্টুডেন্ট একটু ফিটি কর রেডি ভাইজান নাম দিছি আমি রেডি আপসদা বুড়িগা টুড়িগা আপলো রেডি রেডি ফাঁসের তারে না মারবি উঠবে দিয়ে বাসা লেগে লিখে 50 মিনিট আমি তোমাকে সুখ দিব না তুমি আমার ক্লাস বুঝে নিতে হবে শেষ কথা এটা আমি চুক্তিবদ্ধ হয়েছি তাদের পয়সা খাইছি ভাত খাইছি তোমার আমি তোমাদের এখন বদিল্লা কথা বুঝে নিতে হবে আমিন বলো কয়টা আয়াত কয়টা পড়া দিও না গালতি ভাই কতক্ষণ আর 5-7টার দিকে গালতি ভাই এখানে বুড়া টুড়া কিচ্ছু না অল আর ইকুয়াল এন্ড অল আর ক্লাসমেট বুড়া ফসলে বই খাইও না কথা কইও এলাই সাধু আনু আদে কত বাম পাল্লো হাতের মুখে যেন কইব রে এতে মাহফিল হইলে তো গলা হইলো পর্যা করে সময়টি নষ্ট করেছে টেলিভিশনে কথা নিয়ে চলে যা ডিজিটাল সিস্টেম ওয়াজটা হয় কয়টা আয়াত কোরআনের কাছে যে কোনো কিছু চাইবেন আপনি দিয়ে দিবে আপনাকে এমন দেওয়া দিবি তখন পৃথিবীর মানুষ এর যুগে যদি কোরআন থেকে অঞ্জলি করে নেন কোসা করে নেন 1000 কোটি মানুষ আপনারা হয়রান হয়ে যাবে কোরআন দিতে হয়রান হবে না এ দেখেন ভেতরে একটা আয়াত লেখা আছে আংশিক ইন্নাহু লাকুরআনুন কারীম আসেনি লেখা এটা তো এলএসের কোরআন শরীফ এলএস মসজিদের এই কারীম নিশ্চয় সেটা সম্মানিত গ্রন্থ কারীম মানে কি বুঝেন সম্মানিত কারীম মানে শব্দটা মূল অক্ষর হচ্ছে কাফ রা মিম কারমুন কারমুন অর্থ হচ্ছে আঙ্গুর মদ মদ কারিম সবাই বলা গেছে এটা কারিম আরবিতে বলে কি যে মদ খাই লুঙ্গি পর্যন্ত দিয়ে আলা বিশ্ববাসী সোনার বাংলা দিয়ে আলাম দরকার লুঙ্গি যাবে পল্লী বিদ্যুতের ফিলারে পেশাব করে দে মদ দিরা মাথা লই এওটা তুই কে রে আমি তো লাজ করাবেন না কেডার এওটা মুত্তা দিমু এটা আরবিতে তো কারিম তাহলে কোরআনের সাথে মদদের কি সম্পর্ক কোরআনের কাছে যদি আপনি যে কোনো ইনফরমেশন চান কোরআন আছে কি নেই সাবজেক্টটা কোরআন আপনাকে এমন দেওয়া দিবে মাতালের মতো উজাড় করা দিয়ে দিবে এই জন্য তার নাম কোরআনে কারীম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআনের 55টা নাম লিখেছেন আল ইতকান এটা কামেলের একটা সিলেবাসবদ্ধ কিতাব আমিন বলেন আমিন আপনি তো কোরআনের কাছে কখনো যান নাই কলিজা আপনি জান নাই এক সপ্তাহ একটা আয়াত পড়ে এই মাহফিলগুলোতে কোনো লাভ নেই হয়তো আমরা একটু উৎসাহ দিচ্ছি লাভ সেরানার হবে এক সপ্তাহ একটা আয়াত পড়ে হুকুম আহকাম কেন নাজিল হলো মাসালা কি কোন মাযহাবে কি আমল এইভাবে আপনি একটা একটা আমল করা শুরু করেন যা হয় হোক 30টা হোক না অসুবিধা কি এই ফাঁকে আপনি মরে যান শাহাদাতের মর্যাদা পাবেন আপনি কোরআনের ছাত্র আজকের এই মাহফিল থেকে যদি নিয়ত করেন হুজুর আমি সামনের তাফসীর মাহফিলে এখানে আসবো এই ফাঁকে যদি আপনি মারা যান আপনি এখানে ছাত্র হয়ে গেলেন তালেবুল ইলম যদি মারা যান তারা শহীদ মর্যাদা হাত্তার নামলা ফিফড়ারা আপনার এলাজ গ্রামের ফিফড়া পর্যন্ত আমরা দোয়া করবো হাত্তাল হুদ বঙ্গোপসাগরের মাছও দোয়া করবো এলাইস তার বেড়ির মাছও দোয়া করবো আল্লাহ হেতাল্লা দোয়া করতেছি হাতের দেন আরো দেন সমুদ্রের মাছারা পর্যন্ত দোয়া করে তালেবুল ইলমের জন্য তাহলে আমরা এখানে ছাত্র হয়ে গেলাম আজীবনের জন্য আমিন বলেন না আরো জোরে এই বুঝলেন তো এখন কারিম কেন বলা হয় এমন দেওয়া দিবে মানুষ নিঃশ্বাস করতে পারবে না এলাস সায়েন্স আফসোস এলাস স্কুলে হচ্ছে প্রাইমারি ধরো ফিনকির ক্লাসমেট আসলে আমরা ফিন্টু একসাথে ক্লাস 5 হচ্ছেন কত দুষ্টমি করছে মনে মনে আশা লাগাইছেন মেয়েরা যদি বিয়ে করতে দিতাম ঠিক নেই কিন্তু যাক বড় হয়েছে মাইয়ার বিয়ে হয়ে গেছে আপনাদের বিয়ে করানো মনের মধ্যে আফসোস হয়ে গেছে এনএফ কলেজে পড়ছে ন পয়জনাস গভর্নমেন্ট কলেজে ধরো সবুজ সাথীর লোকে ফ্রেন্ড করছে আশা ছিল কিন্তু কামায় না আফসোস হয়েছে না অনেক আফসোস করে ইস আমি যদি গ্রামের সরকার হইতাম মন্ত্রী হইতাম রাষ্ট্রপতি হইতাম অনেক আফসোস করে রে ডক্টর ইউনূস সাহেব যেভাবে এরোপ্লেনে ছড়ে আমি যদি ছড়তাম যদি নোবেল প্রাইজ পাইতাম অনেকে চিন্তা করে ইঞ্জিনিয়াররা আমি যদি মোবাইল বানাতে পারতাম
এক পয়সা লোহা দিয়ে কিভাবে 3.5 লাখ টাকার আইফোন বানাইয়া তাম পৃথিবীর টাকাগুলা বস্তা ভরে। আমি যদি তেমন হতে পারতাম, আমি যদি ছাদের দেশে যেতে পারতাম, এলাইস দক্ষিণ পাড়া সমতালির 10 কানি জমি, ইস রোডের লোকে যদি আমার জমি থাকতো, আমার যদি 10টা গরু থাকতো, লাকসাম বাইপাসে যদি আমার 6 তলা বিল্ডিং থাকতো, এইভাবে মানুষ আফসোস করেনি। মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে আলাদা একটা সাবজেক্ট বলেছে, ছড়িয়ে ছিটিয়ে 9টা আয়াতে। হাসর মাঠে এইভাবে মানুষ কোটি কোটি হাসরবাসীরা আফসোস করবে 9টা ব্যাপার নিয়ে। কয়টা? তাহলে ইনশাল্লাহ আজকে 9টা ব্যাপার আমরা শুনবো তো? কারা কারা শুনবো না হাত উঁচু করে দেখাই। শুনবেন তো? কোরআন কি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে, আমি সেই কথাটা আজকে সব সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শান কয় প্রথম আফসোস তারা হাসর মাঠে করবে, ইন্না আনজারনাকুম আযাবান কারীমান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিশ্চয় আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি যেদিন আযাব গুলো খুব শীঘ্রই চলে আসবে আযাব। আর মানুষ নিশ্চয়ই দেখবে যা সে আমল করেছে। ওয়ায়াকুলুল কাফিরু, আর কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াত থেকে বুঝছেন সরল অনুবাদ? আফসোস করবে আর বলবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আয়াতটা এখানে কথাবার্তা শুরু হয়ে গেল। আর ভাই আয়াতটা ছোট, সাচ্চে করো। এখানে কাবজা শুরু করলেন কেন? 50 মিনিট সময় নষ্ট করছে আবার কাবজা। প্রিয় বন্ধুরা, ইন্না আনজারনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আযাবান কারীবা, এই খুব কাছে আযাবটা আসতেছে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষ যা আমল করেছে সব সে নিজ চোখে দেখবে। কে বলছেন? আর এরপরে আয়াতটা আপনাকে জাম্পিং দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করবে, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা কোথায় বলবে? হাসর মাঠে। কোথায়? হাসর মাঠে আফসোস করবে। কাফেরের ভিতরে জো বাইডেন আসেনি, ভ্লাদিমির পুতিন আসেনি, রাজা বাদশা বিজ্ঞানী সব আছে। আফসোস করবে, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, তখন আমাদের ফিলিংসটা কেমন হবে? আমরা যারা মুসলমান হাসর মাঠে আমরা এইভাবে সোফা সেটে বসবো, 12,500 হুর নিয়ে, হুরের আওয়াজ। আল্লাহ আল্লাহ সামনে বলছে, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আর অন্য আয়াত আছে মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা আলিকা মানে বক্স খাট, এইভাবে ঘাটে এলান দিয়ে তারা আনন্দ করবে, দৃশ্যগুলো দেখতে থাকবে। আর আল্লামা হযরত জো বাইডেন আফসোস করবে, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেত। রাজত্ব নিয়ে আফসোস করবে। আল্লাহ তাআলা সামনে বলবেন, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি আমেরিকায়? জি আল্লাহ। 70 আব্বার শুক্রাণু থেকে তুই 40 কোটি শুক্রাণু একসাথে আসছে, সেখান থেকে 40 কোটি সবটাই মেরে ফেলছি, একটা শুক্রাণু আমি সেভ করছি, করি তোর মতো জো বাইডেনের বানাইছি। এরপরে মাস্টার ডিগ্রি পাস করি, তুই এস্টাবলিশ হইতে পারতেছস না, আন্ডান হইয়া হতাশ হইয়া আত্মহত্যা করতে গেছিলি 30 বার। ঠিক নেই? জো বাইডেনের বলবো, আল্লাহ ঠিক, আমি তোরে আত্মহত্যা থেকে বাঁচাইয়া আমি তোরে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম। ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم استعينوا بالعدوة والروحة وشيء من الدلجة رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা এলাইজ হযরত বিনু মিয়াজি রাহিমাহুল্লাহ তাআলা ইবতিদায়ী নুরানী মাদ্রাসা ডোমবাড়ি আশরাফ কুমিল্লা কর্তৃক আয়োজিত প্রথম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন বলতে গিয়ে বহুমুখী কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুরের সম্মানিত মুহাদ্দিস আমার কলিজার টুকরা আমার প্রিয় ভাই মুহাদ্দিস সুলাইমান সরওয়ার বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ নিবেদকবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি আমার চোখের পুতুলি আমার সম্মানিত ওস্তাদ আমার এক ইচ্ছা এই একটা গ্রাম আমার গ্রামে আমার এত ওস্তাদ নাই এই গ্রামে আমার বেশি ওস্তাদ আলহামদুলিল্লাহ আমার প্রিয় এলাইজ দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন পর্দার আড়ালে আমার মাঝিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক ভালো করে আলহামদুলিল্লাহ আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না মেজা আমি এলাইস পাশের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে নিজ সন্তানের মতো ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই এত ভালোবাসা কঠিন শর্ত পেরিয়েও তারা আমাকে দাওয়াত দিছে কারণ আপনাকে আসতে হবে আল্লাহ আমি এলাইসকে ভালোবাসি তুমি এলাইসকে ভালোবাসো মানে এটা আমার গ্রাম আমার গ্রামের মতো মনে হয় কত ভালোবাসি যদি